আমাদের কলেজের সামনে এই পুড়ে ভরা আলুর কচুরিটা পাওয়া যেত। আর সেটা না বেশ ভালো লাগতো। তাই আমি বাড়িতেই সেই আলুর কচুরিটা বানানোর চেষ্টা করলাম। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন ঝটপট করে এবার আলুর কচুরিগুলো বানানো যাক। এই কচুরিটা কিন্তু বানানো খুবই সহজ। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এবার এগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না। মিডিয়াম করে ডোটাকে আমার তৈরি করে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটাকে একটুখানি আগেই যদি মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সফট হয়ে যায়। তো এখানে আমি ডোটাকে রেখে দিলাম। এবারে পুরটাকে রেডি করে নেব। এখানে আমি আলুগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি পেঁয়াজ ও সাথে আছে লঙ্কা। এবার এটাকে বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ। এবার এগুলো ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলোকে একসাথে দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাগুলোকে আলাদা করে ভাজার কোনো দরকার নেই। একসাথে এভাবে ভেজে নিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। সবগুলোকেই আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দেওয়ার পর এবার আমি আলুটাকে এভাবেই কিন্তু কষিয়ে কষিয়ে রেডি করে নেব। এখানে আমি কোনো রকমের জল দেব না। এভাবেই আলুটাকে অনবরত কষাতে থাকবো। এভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে। আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আর এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। অনেক সময় হয় আলুগুলো সেদ্ধ হয় না, সে কারণে আপনারা কিন্তু একটুখানি জল দিয়েও কষিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাকে আমি তুলে নিয়েছি, এখানে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে আমার ময়দার ডোটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। আর একটুখানি মথে নেব। তারপর এখান থেকে ছোট ছোট করে আমি গুলো তৈরি করে নেব। গুলোটাকে কিন্তু খুব বেশি ছোটও করব না, আবার খুব বেশি বড়ও করব না। এরকম আকারে করে নিয়ে তারপর এরকম হাতের সাহায্যে প্রেস করে করে একটুখানি ছড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি বানিয়ে রাখা পুরটাকে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে মাঝ বরাবর এভাবে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, যেন কোনোভাবে আলুটা বের না হয়ে আসে। এবার মাছ বরাবর একটুখানি চাপ দিয়ে দিতে হবে। আর এটা তেলে ভাজার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এবার চলুন ঝটপট করে এটা তেলের মধ্যে ভেজে নেওয়া যাক। আগের থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3-4টে করে কচুরি দিয়ে দেব। আর এভাবে কিন্তু ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কচুরিগুলো কিন্তু দুপিঠ খুব ভালোভাবেই ভেজে নিতে হবে। এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও সেই একই রকমভাবেই ভেজে নেব। ব্যাস, তাহলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। একই রকম প্রসেসে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সকালবেলা জলখাবার বা বিকেলবেলা জলখাবারে এরকম একটা রেসিপি থাকলে আর কিছু প্রয়োজনই হয় না। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি